চলুন এখানে এক অসহায় দম্পতির জীবন কাহিনী শুনে আসি। যে জীবন কাহিনী শুনলে আপনার জীবন নিয়ে আর কোনো ক্ষোভ থাকবে না। কত ভিডিও তো আপনারা শেয়ার করে দেন, এই ভিডিওটিও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? আচ্ছা, দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল টুকটাক যাচ্ছে। এই ঘর আপনার? এই জমি কি নিজস্ব জমি? চাচা কি করে? কিছু করতে পারে না এখন। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে নেই, মেয়ে একটা। মেয়ে একটা। চলে কিভাবে? এই ছেলেবেলে দেয় একটু এটুক সেটুক করে তার সাথে আর কিছু চলে। মানে ছেলেবেলেকে দেয় সেটাই বলতেছি। ছেলেবেলে দেয়, সবাই একটু দেয়, এরকম করে কষ্ট হয়। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আমি একটা ভিডিওর মাধ্যমে এই চাচা চাচির ভিডিওটা দেখে একটু কষ্ট পাই যে তারা সেই ভিডিওতে বলেছে কেউ যদি একটু খাবার আমাদের দিত। তারা কিন্তু আহামরি ঘর বাড়ি চায়নি, তারা আহামরি কিছু চায়নি, শুধু একটু বাজার চেয়েছে, খাবার চেয়েছে। তো আমি এখানে এই পাড়াতে আরেকটা কাজে আসছিলাম, সেই ধরে আমি আবার এখানে আসছি, কারণ আমার ওখান থেকে এইখানে অনেকটা দূরে। আমি হেজি বাইক ভাড়া করে সেই চাচিদের একটু দেখতে আসছি। মানুষ মানুষের জন্য, মানুষ ছাড়া মানুষের পাশে কে দাঁড়াবে বলেন? তো সে যখন খাবারটা চায়, ওই চাচার অবস্থা দেখছেন, চাচার কোনো আয় ইনকাম করার লোক নাই। এই মানুষে দেয়, ভাসুরি ছেলেরা দেয়, এইভাবে জীবনযাপন তাদের চলছে। ঘর বাড়ির অবস্থা তো দেখতেই পারছেন, এর ভিতরে তারা থাকে। তো মাথার পারে ছাউনি আর পেটে ভাত আর পরনে কাপড়, গরিব মানুষের এটাই চাওয়া। আমাদের দেশে এরকম অহরহ মানুষ আছে। আমার আশেপাশেও যারা আছে তাদেরকেও সামান্য পাশে থাকার চেষ্টা করি। আমি আহামরি কিছু না, তারপরেও তাদের মাঝে যাওয়ার চেষ্টা করি। তো এখানে তার বিদ্যুৎ নাই মনে হয় না, আপনাদের বিদ্যুৎবিহীন থাকে। আসলে কেউ এই পর্যন্ত হয়তো একটা বিদ্যুৎ নিয়েও দেয়নি, বিল ইটবাদ দেবেন কোথা থেকে, এই জন্য বিদ্যুৎবিহীনই থাকে। দেখেন, শীতে মানুষ কাপড় চুপড় জড়িয়ে থাকতে পারে, গরমে কিন্তু একটা ফ্যান আমাদের লাগেই। তবুও এই কষ্টের জীবনের মাঝে তারা কিন্তু জীবন যুদ্ধে বেঁচে আছে। আমি আরিফা ইয়াসমিন লিম্পা পেজ হতে আমি এই অসহায় মানুষদের ভিডিও তুলে ধরি আপনাদের মাঝে। এখন নিয়মিতই এমন ভিডিও পাবেন, আমি তাদের কথা তুলে ধরবো আপনাদের মাঝে। আপনারা সবাই যার যতটুকু সামর্থ্য তাদের পাশে থাকার চেষ্টা করবেন। না পাশে থাকলেও আমার পেজটি শেয়ার করে দিবেন। যদি কখনো আমি এনাদের সহযোগিতায় কিছু ইনকাম করতে পারি, তাও আমি এনাদের পাশে এসে দাঁড়াবো। আর আমি সামান্য কিছু চাচির দিয়ে যাচ্ছি। এটা রাখেন চাচি। এটা তারা দুজনেই কিন্তু রোজা আছে, আলহামদুলিল্লাহ এই বয়সেও তারা রোজা আছেন। তো এটুকু দিয়ে গেলাম, আমি যেহেতু বাজার করে আনতে পারিনি। পরবর্তীতে চাচিদের সাথে আমার আবারও দেখা হবে। আর এই ঠিকানাটা হচ্ছে কুমড়োবাড়ি ইউনিয়ন, ঝাড়গ্রাম ব্রিজের এই মাথায় উত্তরপাড়া। তো আপনারা সরাসরি এইখানে এসে এই চাচিদের সাথে দেখা করতে পারবেন। আর যদি সহযোগিতা করতে চান তাহলে সরাসরি এসে করে যেতে পারবেন। আর তাদের মনে হয় কোনো মোবাইল নাম্বার নাই, যেটা আমি আপনাদের দিতে পারছি না। তাদের হচ্ছে মানে কোনো মাধ্যমও নাই যে আমি আপনাদের সামনে সেটা দিয়ে দিব। আর আমার সাথে যোগাযোগ করতে পারেন, যদি মনে করেন যে আমার সাথে নিয়েও আসবেন তাও আসতে পারেন। আপনারা এসে এনাদের সহযোগিতা করতে পারেন। দেখেন কি অবস্থা মানুষ দুটোর, নেই বাথরুম, নেই কারেন্ট, এই তো জীবন, আহারে জীবন, কবরের মধ্যে জীবন, এখানে তারা সাফার করে যাচ্ছে। চাচি একটু কিছু বলেন। আমরা অসহায় মানুষ, খুব গরিব মানুষ, একটু দেয়তে আমরা খাই, খুব কষ্টের মধ্যে আছে। ঘর নেই, কারেন্ট নেই, বাড়ি পায়খানাটা নেই, খুব কষ্টের মধ্যে থাকি আমরা। আপনার বাজার ঘাট করতে পারি না, টাকা পয়সার জন্য কোনো একটু বাজার করতে পারি না, একটু দেয় তাই রান্না। মানে পছন্দসই খাবার আর জোটে না? না, ওই যে ছেলেতে একটু মাছ মুড়ি দিয়েছে, তাই দিস কয়টা টমেটো দিয়ে তাই রান্নাম, ভাত রান্নাম, অল্প কয়টা ভাত রান্না। মাংস জোটে না? ওইসব কিনেই না, আমরা কিনবো কি দিই, টাকা না হলে কিনতে পারি। আসলেই জীবন, ছেলে সন্তান নাই, একটা মেয়ে বিয়ে দিয়েছেন, সে জামাই শ্বশুর বাড়ি সেও পরের কাজ করে খায়, সেও কিছুটা মেয়ে না, তাও ঘরের মেয়ে একটু দেয়, ওইদিকে আমার হয়। সেটাই, জীবন তো অনেক কঠিন, চলতে হবে সারাদিন, 3 ওয়াক্ত খাওয়া, পরনে দিয়া,
কিছু ওষুধপত্র কিনা, অনেক কিছু দরকার হয়। তো সবাই আমার ভিডিওটি দেখলেন, সবাই শেয়ার করে দিবেন আর এই চাচা চাচির পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।